আসলে সত্যি কথা বলতে দিন শেষে হিসাব করেই দেখলাম যে যারা প্রবাসী আছি আমরা আসলেই যখন এত টাকা পয়সা কামানোর পরেই যখন নিজের মুহূর্তটা কাছে চলে আসে, আসলে নিজের আত্মীয় স্বজনই তখন নিজের লাশটা দেখে মরার পরে ভয় পাবে। আসলে ক্ষণিকের জিন্দিগি কেউ কারোর জন্যই না, যার কারণে প্রত্যেক বছরে প্রত্যেক মাসে কিছু কিছু আমল করার জন্য, নিজের কিছু কিছু নেক আমল করার জন্য, নিজের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে কিছু কিছু দিন, কিছু কিছু রাত দিয়েছে। যেমন জিলহজ মাসের এই যে প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে বেশি, খুব বেশি বেশি প্রিয়। সম্মানিত বন্ধুগণ, আসলে এই সত্যি কথা দিন শেষে হিসেব করেই দেখা যায়, আমরা যখন মারা যাব, যখন মারা যায় মানুষ, তার নিজের সন্তানরাই এই যে অর্থবিত্ত, টাকা পয়সা, নিজের ঘর বানানো ঘর, সেই বড় অট্টালিকার থেকেই তার সন্তানেরা, আমাদের সন্তানেরা বলবে যে লাশ দেখে ভয় লাগছে, তাকে বাইরে রাখো। তো এই হচ্ছে দুনিয়ার পরিস্থিতি। আসলে এই সত্যি কথা বলতে কি আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আল্লাহ তাআলা এই যে জিলহজ মাস এত ইবাদাত, এত নেকির মাস, কিন্তু আমাদের আজকে খেয়াল নাই। গতকাল থেকে আলহামদুলিল্লাহ সৌদি আরব শুরু হয়েছে, বাংলাদেশে আজ থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। এত গুরুত্বপূর্ণ এই 10 দিন, কিন্তু আমাদের সেদিকে খেয়াল নাই। আমরা এখানে ওখানে হেলায় হেলায় কেটে দিচ্ছি। আসলে এই সত্যি কথা বলতে আমাদের আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে ভয় করা এবং এই আমলগুলো করার তৌফিক দান করুক। বেশি বেশি করে নেক আমল, নেক কাজ, ভালো কাজ, জিকির আজকার, আর এই মাসে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করা, তারপরে হচ্ছে রোজা রাখা, তারপরে তাশরিক পড়া, দোয়া পড়া, জিকির আজকার করা। এর থেকেই যদি আল্লাহ তাআলা আমাদেরকে প্রার্থনা দান করে, আমাদেরকে মাফ করে দেয়, তাহলে আমাদের জন্য সবচাইতে বড় সুসংবাদ। অন্যথায় আমাদের অর্থবিত্ত, টাকা পয়সা, সন্তান সন্তাতি কোনোই কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়ালিন আশর, অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। আমরা কাজেই যদি পারি যতটুকু ইবাদত করা যায়, আসলেই হিসাব করে দেখা যায় আমরা মারা গেলে আমাদের নেক আমল ছাড়া, নিজের আমল ছাড়া কিছুই আসবে না। সত্যি কথা একেবারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। সালাম আলাইকুম।